জন্ম হয় নূরের নবীজি না দেখিলেন বাবার মুখ 6 বছরের কালে নবীজি হারাইলেন মায়ের বুক আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله لا سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله سبحان الله والحمد لله أول آخر هو الله ظاهر باطن هو الله أول آخر هو الله ظاهر باطن يا غفار يا الله يا رحمن يا الله سبحان الله والحمد لله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম সকলের খেদমতে পুনরায় আমার অন্তরস্থল থেকে শান্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া তান আমরা সকলে মহব্বতের আওয়াজে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ পবিত্র সফর মাস এই মাসের আজকে শেষ জুমা তারপরের যে মাস পবিত্র মাহে রবিউল আউয়াল দয়াল নবীর শুভ আগমনের মাস এই সফর মাসে আল্লাহ তাআলা সৃষ্টির যিনি মূল সৃষ্টির যিনি আদি সৃষ্টির যিনি অন্ত যিনি সৃষ্টির জাহির যিনি সৃষ্টির বাতিন লাউলা কালামা খালাকতুল আফলাক जिनके सृष्टि बिहने अल्लाह कोनो किछु सृष्टि करतेन ना ओई आखिरी नबी प्यारा नबी এই সফর মাসের শেষের দিকে অসুস্থ হয়ে গিয়েছিলেন এই অসুস্থতা থেকে আল্লাহর নবী আর পরিপূর্ণ সুস্থ হতে পারলেন না এই অসুস্থ থাকা অবস্থায় রবিউল আউয়ালের 1 অথবা 2 তারিখে অথবা 12 তারিখে তিনি ইন্তেকাল করেছেন তো যেহেতু সফর মাস আগে তো একজনের জন্ম হয় তারপরে মৃত্যু কিন্তু আজকে রাসূলের ইন্তেকাল সম্পর্কে কথা বলবো আগামী জুমায় জন্ম সম্পর্কে কথা হবে কেন না আজকের জুমাটা হচ্ছে সফর মাসের শেষ বুধবার যখন আল্লাহর নবী ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গিয়েছিলেন দয়াল নবী রাহমাতুল লিল আলামিন খাইবরের প্রান্তরে
আল্লাহর নবী খাইবর না সরি আল্লাহর নবী হুনাইনের যুদ্ধে নাকি খন্দকের যুদ্ধে আল্লাহর নবী যাওয়ার পরে ওইখানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বাদশার মেয়ে বিষ মিশ্রিত ভুনা তরকারি বিষ মিশ্রিত বকরির ভুনা গোশত আল্লাহর নবীর সামনে হাজির করলেন। আল্লাহর নবীর সামনে হাজির করার পরে আল্লাহর নবী ওই ভুনা থেকে একটা গোশতের টুকরা যখন রাসূল পাকের মুখের ভেতরে ঢুকাইলেন, যে গোশতটার মধ্যে একটু হাড় সংযুক্ত ছিল, ওই গোশতের টুকরাটা আল্লাহর নবী মুখের ভিতরে ঢুকাইয়া যখন চাবা দিচ্ছেন বা চিবুনি দিচ্ছেন, ওই মুহূর্তে আল্লাহর নবী গোশতটারে না গিলে আল্লাহর নবী গোশতটা মুখ থেকে ফেলে দিলেন। ফেলে দিয়ে আল্লাহর নবী কুলি করে ফেললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, এই বকরির ভুনা গোশত আপনি মুখে দেওয়ার পর আপনার গলা দিয়া কেন নামাইলেন না, উগলায়া কেন ছেড়ে দিলেন? নবী ডাক দেয়া করে, সাহাবীরা, আমি যে গোশতের টুকরাটা মুখে ঢুকাইছি, যে হাড় আমার মুখের ভিতরে ঢুকেছে, ওই গোশত আর হাড় জবান খুলে বলতেছে, নবী গো, আমাকে আপনি খাবেন না, আমার মধ্যে বিষ মিশানো রয়েছে। মুখে দেওয়ার পর গোশত আমাকে জানান দিল, নবী গো, গোশত খাবেন না, এটাতে বিষ মিশানো আছে। হাড় আপনি চুষবেন না, হাড়ের মধ্যে বিষ মিশ্রিত আছে। আল্লাহর নবী কয়, এই জন্য আমি ফেলে দিয়েছি। কিন্তু নবী ডুক না গেলার পরেও মুখের মধ্যে যে চিবাইছেন, বিষের একটা ক্রিয়া আল্লাহর নবীর দেহের মধ্যে ঢুকে গিয়েছেন। কারণ আল্লাহর নবীকে হত্যা করার জন্য সবচাইতে দামি বিষটা প্রয়োগ করা হয়েছিল। আল্লাহর নবীজি কুলি করে ফেলে দিলেন, কিন্তু বিষক্রিয়া নবীজির দেহের মধ্যে ছড়ায়া গেল। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে হেফাজত করেছেন। তখন আমার নবীর বিষের কোনো যন্ত্রণা ওঠে নাই, আমার নবীর বিষের কোনো প্রতিক্রিয়া দেখা যায় নাই। কিন্তু ইন্তেকালের আগ মুহূর্তে সফর মাসের শেষের দিক দিয়া আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকারে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মা আয়েশা, ও আয়েশা, ও আয়েশা, আমি নবীর মাথাটা কেমন যেন ব্যথা করতেছে, আমি নবীর শরীরটা কেমন যেন জ্বালাপোড়া করতেছে, যন্ত্রণা করতেছে। হযরতে মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনারা একটু বলেন না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা রে, আমি যেই ব্যথাটা অনুভব করতেছি, আমার মনে হইতেছে ওই যে আমার অনেক দিন আগে বিষ পানি করায়া ছিল, ওই বিষের যন্ত্রণা এই মুহূর্তে আমার দেহের মধ্যে উদিত হয়েছে। আল্লাহর নবীজির 11 জন মতান্তরে 12 জন বিবি ছিলেন। আল্লাহর নবীজি সবাইকে আলাদা আলাদা করে সময় দিতেন। তো আল্লাহর নবী যেই সময় ইন্তেকাল করবেন, ওই সময় আল্লাহর নবীর যে একটা সিরিয়াল ছিল, ওই সিরিয়ালটা ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকার ঘরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী নবীজির সকল বিবিদেরকে একত্র করে আল্লাহর নবী সকল বিবিদেরকে জিজ্ঞাসা করলেন, ওরে আমার বিবিরা শোনো, আমি চাই ইন্তেকালের আগ মুহূর্তে আমি আমার আয়েশার ঘরে থাকতাম, আমি আমার আয়েশার ঘরে আমার বাকি জীবনটা কাটাইতাম, তোমরা কি বলো? আল্লাহর নবীর সকল বিবিরা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর মনে যদি ইচ্ছা হয় আয়েশার ঘরে থাকবেন, আমাদের কোনো আপত্তি নেই, আপনি থাকতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকার ঘরে অবস্থান করতেছেন। নবীজি ধীরে ধীরে অসুস্থতা নবীজির বাড়তে শুরু হয়ে গেল। আল্লাহর নবী কথাও যেন কেমন কেমন বলেন, একদম শরীরটা দুর্বল হয়ে গেল। আল্লাহর নবী মা আয়েশারে ডাক দেয়া কয়, আয়েশা, আমার মাথাটা যেন কেমন যেন ব্যথা করতেছে, আমি সহ্য করতে পারতেছি না আয়েশা। ও আয়েশা, জ্বরের তাপে আমার মাথাটা গরম হয়ে গেছে, জ্বরের তাপে আমার দেহটা গরম হয়ে গেছে, মাথাটা আমি তুলতে পারতেছি না। আয়েশা, তুমি আমার মাথার মধ্যে জলপট্টি দিয়া দাও। হযরতে মা আয়েশা সিদ্দিকা জলপট্টি আল্লাহর নবীর মাথা মুবারকের মধ্যে যখন দিলেন, আল্লাহর নবী কিছুটা সুস্থতা অনুভব করার পরে আল্লাহর নবী বলে, আয়েশা, আমি নবী তোমার গাড়ের মধ্যে মাথাটা দিয়ে একটু বিশ্রাম নিতে চাই। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বসে রয়েছেন, আল্লাহর নবীর দেহটা মা আয়েশা সিদ্দিকার দেহের সাথে লাগাইয়া আল্লাহর নবীর মাথা মুবারক কানা মা আয়েশা সিদ্দিকার ওই যে ঘাড়ের উপরে রাইখা আল্লাহর নবী বিশ্রাম করতেছেন। ওই মুহূর্তে
হযরতে মা আয়েশা সিদ্দিকার একজন ভাই যিনার নাম হচ্ছে হযরতে আব্দুর রহমান। হযরতে আব্দুর রহমান হাতের মধ্যে একটা মিসওয়াক নিয়া আল্লাহর নবীর হুজরা শরীফের মধ্যে প্রবেশ করলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হযরতে আব্দুর রহমানকে যখন দেখতে পাইলেন, আল্লাহর নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া দেখতেছেন। ওই যে আব্দুর রহমান হাতের মধ্যে মিসওয়াক নিয়ে এসেছে, এই মিসওয়াক দেখার পর আল্লাহর নবী কেমন যেন ছটফট শুরু করে দিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মিসওয়াক দেখার পর আপনি এমন করতেছেন কেন? আল্লাহর নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মিসওয়াক শরীফটা নিয়ে আসলেন। আইনা বলে, আপনি কি মিসওয়াক করবেন নাকি? আমার নবী কয়, হ্যাঁ আমি মিসওয়াক করব, কারণ মিসওয়াক দেখে আমার মিসওয়াকের কথা মনে পড়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মিসওয়াকটা নিয়ে আসলেন। যারা মিসওয়াক করেন তারা বুঝতে পারবেন, মিসওয়াক করে মিসওয়াকটা রেখে দিলে কিছুক্ষণ পরে মিসওয়াকের নরম জায়গাগুলি শক্ত হয়ে যায়, ওই জায়গাগুলি আবার কামড়ায়া কামড়ায়া নরম করতে হয়। তো আল্লাহর নবী তো অসুস্থ, মিসওয়াক কামড়ায়া নরম করতে পারবে না। মা আয়েশা সিদ্দিকা বলেন, সেই মিসওয়াকটা আমি আয়েশার মুখের ভিতরে ঢুকাইলাম। আমি আয়েশা মুখের ভিতরে ঢুকাইয়া ওই মিসওয়াকটারে নরম করে আল্লাহর নবীর হাতের মধ্যে দিলাম। আল্লাহর নবী সেই মিসওয়াক দিয়া দাঁত মোবারক গুলো ভালো করে পরিষ্কার করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে নবীজি স্বামী স্ত্রীর মহব্বতের শিক্ষা দিলেন। মা আয়েশা সিদ্দিকা থেকে একখানা হাদিস বর্ণিত হয়েছে, আজকে আমি পড়েছি। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি আয়েশার মুখের লালা আল্লাহর নবীর লালা মুবারকের সাথে মিশেছে রাসূল পাকের ইন্তেকালের আগ মুহূর্তে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি মিসওয়াক করে মিসওয়াকটা রেখে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কিছুটা সুস্থতা অনুভব করার পরে মা আয়েশা সিদ্দিকারে বললেন, আমার সাহাবীদেরকে খবর দাও। সাহাবীদেরকে খবর দিলেন, সবাই আসলো। আসার পরে নবী ডাক দেয়া কয়, আমাকে একটু ঘর থেকে বাহির করো, ঘর থেকে বাহির করে আমার একটু গোসল করাও, আমার একটু গোসল করাইয়া দাও। আল্লাহ নবী বললেন, গোসল যে করাইবা তবে এক কুয়ার পানি দিলে চলবে না, 7টা কুয়া থেকে 7 মশক পানি নিয়ে আসো, এনে আমাকে তোমরা গোসল করাও। আল্লাহ নবীকে বাহিরে জলচকির মধ্যে বসাইলেন। জলচকির মধ্যে বসে আহারে জলচকির কথা মনে হয়, তো আর একটা কথা মনে হয়ে গেল। হযরতে মা আয়েশা সিদ্দিকা একদিন আমার নবীর গোসল করানোর জন্য বাহিরে জলচকি বসাইলেন। জলচকি বসাইয়া আল্লাহর নবীকে বলবেন, নবী গো আপনি বসেন, বলার আগে আল্লাহর নবী জলচকি মুবারকের মধ্যে বসে গেছেন। জলচকির তো 4টা পায়া থাকে। মা আয়েশা সিদ্দিকা বলেন, একটা পায়া আমি আয়েশার বাম পায়ের বুড়ি আঙ্গুলের উপরে পড়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আয়েশার বুড়ি আঙ্গুলের উপর জলচকির একটা পায়া পড়ে যাওয়ার পর আমি আয়েশা সিদ্দিকার বুড়ি আঙ্গুলটা ফেটে গেছে। বুড়ি আঙ্গুলটা ফেটে রক্ত যখন বের হতে শুরু করলো, নবীজির গোসল মুবারকের পানির সাথে যখন রক্তগুলি যাইতে শুরু করলো, আল্লাহর নবী রক্ত দেখার পর আয়েশারে বলে, আয়েশারে রক্ত আসে কোথায় থেকে? তুমি আমাকে গোসল দিচ্ছ, রক্ত আসে কোথায় থেকে? মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীকে গোসল করানোর জন্য আমি আয়েশা জলচকি বসাইলাম। আপনি জলচকির দিকে তাকাইলেন না, কোনো দিকে না তাকাইয়া আপনি আনন্দের সাথে জলচকির মধ্যে বসে গেছেন। জলচকির একটা পায়া আমি আয়েশার পায়ের বুড়ি আঙ্গুলের উপরে পড়ে গেছে। আমি আয়েশার পায়ের বুড়ি আঙ্গুলের উপরে পড়ে পাটা ফেটে গেছে। আল্লাহর নবী বলে, দেখি 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 কি হয়েছে। নবীজি দেখে পায়ের বুড়ি আঙ্গুলটা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবী থুথু মুবারক দ্বারা মালিশ করে সেটা বন্ধ করে দিলেন। ডাক দিয়া বলে, আয়েশা আমার বসার কারণে জলচকির পায়া তোমার পায়ের উপরে পড়ে আঙ্গুলটা ফেটে গেছে, তুমি আমারে সাবধান করলা না কেন? ওরে আয়েশা, তুমি যদি বলতা যে ইয়া রাসূলুল্লাহ একটু সরেন আমার আঙ্গুলটা পড়ে গেছে, তখনই তো আমি উঠে যাইতাম, তোমার আঙ্গুলটা আর ফাটতো না। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কই, নবী গো আপনি জানেননি আমি কার মেয়ে? জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবী গো আপনি জানেননি
আমি কার মেয়ে? আমি সিদ্দিক আকবরের মেয়ে। আমার আব্বা সম্পর্কে তো আপনি জানেন, আমার আব্বা গুই সাপের কামড় খাইতে খাইতে চেহারাটা একেবারে মলিন কইরা ফলাইছে। এরপরেও আপনি নবীরে বিশ্রাম থেকে জাগ্রত করে নাই। আমি তো ওই আবু বকরের মেয়ে। নবী গো, আপনি এত আরাম করে জল চকির মধ্যে বসেছেন, আমার আঙ্গুলটা আপনার অজান্তে জল চকির পায়ের নিচে পড়ে ফেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম, আমি আয়েশার জীবনও যদি চইলা যাইতো একটা বারের জন্যও আপনি নবীরে ডাক দিতাম না। কারণ আপনি বড় আরাম করে বসেছেন, আপনি বড় মজা করে বসেছেন। এই আরামটা আমি আয়েশা নষ্ট করতে পারবো না। এবার বলেন, আল্লাহ নবীর বিবিদের আদর্শটা কত সুন্দর, আল্লাহ নবীর বিবিদের খাসিয়ত মোবারক কত সুন্দর। ওই আয়েশা সিদ্দিকা নবীজিকে নিয়ে বসাইলেন, নবীজির সাহাবায়ে কেরাম আসলেন, নবীজিকে গোসল করালেন। গোসল করানোর পরে আল্লাহ নবীজি একটু সুস্থতা অনুভব করলেন। সুস্থতা অনুভব করার পর ডাক দিয়া বলে, রে সাহাবীরা, যোহরের নামাজ তো সামনে, আমি যোহরের নামাজের ইমামতি করব। আল্লাহ নবীজি যোহরের নামাজে মসজিদে ঢুকলেন। মসজিদে ঢুইকা যোহরের নামাজের ইমামতি করে আল্লাহ নবী মিম্বরের উপরে দাঁড়াইলেন। দাঁড়াইতে পারে না, মাথা চক্কর দিয়ে আল্লাহ নবী পড়ে যায়। তখন মিম্বরের মধ্যে আল্লাহ নবী বসে গেলেন। মিম্বরের মধ্যে বসলেন, দুইজন সাহাবী দুই দিক দিয়ে আল্লাহ নবীকে ধরে রাখলেন। আল্লাহ নবী কাদু কাদু কণ্ঠে নরম নরম সুরে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে আল্লাহ নবী বক্তৃতা শুরু করে দিলেন। ডাক দিয়া বলে, রে সাহাবীরা, আমার শরীরের যে কন্ডিশন, আমি রাসূল মনে হয় আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। আমার রবের কাছে যাওয়ার জন্য আমার পরওয়ানা জারি হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে অনুমোদন চলে আসছে, আমাকে চলে যেতে হবে। ওরে সাহাবীরা, জীবনের শেষ মুহূর্তে তোমাদের কাছে আমি কয়েকটা ওসিয়ত করি। জিন্দেগিতে কোনোদিন তোমরা মানুষের মনে কষ্ট দিবা না, জিন্দেগিতে কোনোদিন পরার হক তোমরা নষ্ট করবা না, জিন্দেগিতে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করবা না, জিন্দেগিতে কোনোদিন স্বেচ্ছায় নামাজ ছেড়ে দিবা না। তোমাদের কাছে আমার শেষ অনুরোধগুলা করে গেলাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন অনুরোধ করার পর শেষ মুহূর্তে নবী ডাক দেয়া কয়, আমি নবী থাকি আর না থাকি এটার তো কোনো গ্যারান্টি নাই। তোমাদের কারো কোনো অভিযোগ আছে নি আমার উপরে? যদি কোনো অভিযোগ থাকে তাহলে আমাকে বলতে পারো, যদি কোনো পাওনা দাওনা থাকে আমাকে বলতে পারো, আমি সেইটা পরিশোধ করে দেব। ওই মুহূর্তে একজন সাহাবী দাঁড়ায়া গেলেন, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে, মানে আমার একটা দাবি আছে। কই কি দাবি? আপনি নবীর উপরে আমি অভিযোগ তুলতেছি কেন জানেননি? আপনি কিছুদিন পূর্বে যুদ্ধের ময়দানে আমার পেটের মধ্যে লাঠি দিয়ে আপনি খোঁচা মারছিলেন। তো আপনি বলছেন যার যার যে অভিযোগ আছে, রাগ আছে, ওইগুলা মিটিয়ে ফেলার জন্য নবী গো, আপনি যে আমার দেহের মধ্যে এরকম লাঠি দিয়া খোঁচা দিছিলেন, এই খোঁচার প্রতিশোধটা আমি আজকে নিতে চাই। এই কথা বলার পরে উমর ফারুক তরবারি নিয়ে দাঁড়ায় যাবে। নবী কই বসো। আবু বকর সিদ্দিক নরম মানুষ, গরম হয়ে গেলেন। আবু বকর সিদ্দিকের নবী কই বসো, দাঁড়ায়ও না। ওই সাহাবীর মনের মধ্যে যে আশা, এটা পূরণ করতে দাও, কারণ আমি নবী তো আর তার কাছে কখনো ফিরে আসতে পারবো না। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আসো আসো আসো। ওই সাহাবীটা সবাইকে পাশ খাটাইয়া সামনে আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, দেন আপনার পেট মোবারকটা বাহির কইরা দেন। আল্লাহ নবী যখন পেট মোবারকটা বাহির করে দিলেন, আল্লাহ নবী পেট মোবারক এইভাবে উফুর করে দেওয়ার পরে ওই সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে দিলে মানি না। আপনি যখন লাঠি দিয়ে আমার পেটে খোঁচা দিছিলেন, তখন আমার পেটের মধ্যে কোনো কাপড় লাগানো ছিল না, আমার পেটের মধ্যে কোনো কাপড় ছিল না। অতএব যদি সমান সমান প্রতিশোধ নিতে হয়, পেটের কাপড়টা একটু উঠাইয়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার জুব্বা মুবারক একটু উঠাইয়া দেন, আপনার খালি পেটের মধ্যে আমি তরবারি দিয়া বা চাকু দিয়া খোঁচা দেব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কেমন দরদি, আল্লাহ নবী কেমন রাহমাতুল লিল আলামিন, কেমন নরম দিলের মানুষ। নবী ডাক দিয়া কইরে, সাহাবী, তোমার মনের মধ্যে যে তো আশা জাগছে, তাহলে নাও নাও নাও। নবীজির জুব্বা মুবারকটা উফুর করে দিয়ে পেট মুবারকটা রাসূলের বাহির করে দিলেন। ওই সাহাবী দৌড়াইয়া আমার নবীর কাছে আইসা নবীরে জড়ায়া ধইরা
পেটের মধ্যে চুমা দেয় আর বলে, নবী গো, আমার জিন্দেগিতে কি এই সাহস কোনোদিন হবে? আপনার পেটের মধ্যে লাঠি দ্বারা আঘাত করতাম, আপনার পেটের মধ্যে চাকু দ্বারা আমি খোঁচা দিতাম, এই দুঃসাহস তো আমার কোনোদিনও হবে না। আপনি নবী আজকে সুযোগ দিয়েছেন, যার মনে যে আশা সেইটা পূরণ করার জন্য আমি জন্মের পর থেকে এই পর্যন্ত মনের মধ্যে একটা আশা লালন করে রেখেছি, যেই কোনো একদিন আপনি নবীর একটু জড়ায়া দইরা আপনি নবীর পেট মুবারকের মধ্যে আমি চুম্বন খাইতাম। আজকে যেহেতু আপনি নিজে সুযোগটা করে দিয়েছেন, ওই সুযোগটা তো আমি হাতছাড়া করতে পারি না। ও সাহাবীরা রে, তোমরা কিভাবে ভাবলা আল্লাহর নবীর উপরে প্রতিশোধ নেব? না 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 না, প্রতিশোধ নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আল্লাহর নবীর নূরানি পেট মুবারকে চুমু দেওয়ার কারণে আমি এই বাহানা তৈরি করলাম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কেমন রাহমাতুল লিল আলামিন। দয়াল নবীজি ভাষণ বক্তব্য শেষ করে আল্লাহর নবী আবার হুজরায় গেলেন। হুজরা যাইয়া নবীজির বিবিদেরকে নবীজি ভাষণ দিলেন, বিবিদেরকে নবীজি ওসিয়ত করলেন। ওসিয়ত করার পর নবীজি আবার অসুস্থ হয়ে গেলেন। তো যেই দিন নবীজি গোসল দেওয়ার কারণে সুস্থ হয়েছিলেন, ওই দিনটা ছিল সফর মাসের 28 তারিখ, শেষ বুধবার। সুবহানাল্লাহ। সফর মাসের 28 তারিখ ছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সুস্থ হয়েছিলেন। 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত নামাজ পড়ানোর পরে আবার তিনি অসুস্থ হয়ে গেলেন। এরপরে আল্লাহর নবীজি হযরত সিদ্দিক আকবরকে ইমামতির জায়গায় দাঁড় করায় বললেন, সিদ্দিক আকবর, আজকে থেকে তুমি ইমামতির দায়িত্ব গ্রহণ করো। তখন ওই সিদ্দিক আকবরের মনে বাড়ি মারছে যে আল্লাহর নবী আর বেশি দিন থাকবে না, কারণ যেহেতু নবীর দায়িত্বটা আমারে বুঝাইয়া দিছে, এমন তো কোনোদিন হয় না। যত ব্যস্ততায় থাকুক না কেন, যতই অসুস্থই থাকুক না কেন, আল্লাহর নবী জামাতে ঠিকই এসেছেন। কিন্তু আজকে যেহেতু এই রকমটা করতেছেন, তার মানে আল্লাহর নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না। সিদ্দিক আকবর তখন থেকে কান্না শুরু করে দিলেন, আমার নবীর জীবদ্দশায় নবীর আর কোনো সাহাবী ইমামতি করার সাহস পায় নাই। আল্লাহর নবীর জীবদ্দশায় 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক। বাবারা আমার, সিদ্দিক আকবরকে দায়িত্ব দেওয়ার পরে আল্লাহর নবীজি একদিন মানে আনন্দের ছলে একটু দেখতে চাইলেন সাহাবীরা কেমনে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আমি নবীজি তাদেরকে নামাজ শিখাইলাম, ওই নামাজ তারা কিভাবে পড়তেছে নবীজি আনন্দের সাথে দেখার জন্য মা আয়েশারে বললেন, আয়েশা, জানালার পর্দাটা একটু উঠাইয়া দাও। কারণ মসজিদ নববীর একদম পাশে আল্লাহর নবীর হুজরা শরীফ ছিল এবং একটা দরজা মুবারকও ছিল, যে দরজা দিয়ে নবীজি হেঁটে হেঁটে আসতেন। ছোট্ট একটা জানালা ছিল, ওই জানালার পর্দাটা যখন উঠাইয়া দিলেন, আল্লাহর নবী জানালার পর্দা দিয়া যখন সাহাবীদেরকে দেখতে চাইলেন, এই ইশারাটা সিদ্দিক আকবর বুঝে ফেলছে। সিদ্দিক আকবর যখন বুঝে ফেলছে আল্লাহর নবী তাদেরকে দেখার জন্য মুখ মুবারক বাড়াইছেন, সিদ্দিক আকবর ঘুরতে চাইলেন। আল্লাহর নবী কয়, না 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 না, ঘুইরো না ঘুইরো না, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। সিদ্দিক আকবর নামাজ আদায় করলেন। তো এই দিনের ঘটনা শেষ। তার পরের দিন আবার কি ঘটলো? নবীজি তো আগের দিন জানালা দিয়া দেখেছিলেন, পরের দিন নবীজি অসুস্থ থাকার পরেও ওই যে ইমানের একটা শক্তি, ইমানের একটা পাওয়ার, ওই পাওয়ার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আজকে আমি নিজে যাব ইমামতি করার জন্য। নবী যখন মসজিদ নববীর ভিতরে ঢুকলেন, ওই সময় আবু বকর সিদ্দিক যোহরের নামাজে দাঁড়ানো অবস্থায় ছিল। যোহরের নামাজের ইমামতি করতেছেন। ওই মুহূর্তে আমার নবী আসার শব্দ যখন সিদ্দিক আকবর শুনতে পাইলেন, কিবলামুখী থেকে বরাবর আমার নবীর দিকে ঘুরে গেছেন। যারা বলেন না সুবহানাল্লাহ, সরাসরি আমার নবীর দিকে ঘুরে গেছেন। আমার নবী ডাক দেয়া কইরা, আবু বকর, ও আবু বকর, ঘুইরো না, নামাজ আদায় করো। আল্লাহর নবী গিয়ে আবু বকর সিদ্দিকের পিছনে ইক্তেদা করে নামাজে দাঁড়ায়া গেলেন। আবু বকর সিদ্দিক বাকি নামাজ সম্পন্ন করলেন। এখান থেকে একটা আকীদা শিক্ষা গ্রহণ করেন। আমরা যে বলি, কেউ বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বলে নবীজি গোলাপেরই ফুল, কেউ বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বলে নবীজি গোলাপে,
নয় সে গোলাপ নয় সে পুতুল নয় সে গোলাপ নূর আল্লাহ মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা মোহাম্মদ মুস্তাফা নবী শাফাতের কন্ডারি রাসূলুল্লাহ হে গো শাফাতের কন্ডারি মদিনা ওয়ালা মোহাম্মদ মুস্তাফা নবী লা মোহাম্মদ মুস্তাফা নবী গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি আমার কাবারি কাবা ইয়া রাসূলুল্লাহ পড়েন না নবীজি গোলাপ নয় গোলাপের বাবা নবীজি আমার কাবারি বানুর নবীজির সুগে কাবা হয়াছে কালায় মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি নবীজি মুস্তাফা নবী শাফাতের কন্ডারি শাফাতের দারি মদিনা ওয়ালা মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ মুস্তাফা নবী কামলে ওয়ালা মোহব্বতে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ উপস্থিত জ্ঞানী গুণী সমাজ আপনারা যারা নামাজের মাসালা সম্পর্কে জানেন কিবলার দিকে ফিরে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে যখন নামাজের মধ্যে দাঁড়ায়া গেছেন আপনার চেহারা আপনার সিনা আপনার দেহ আপনার পা আপনার হাত সবগুলা পশ্চিমমুখী করে আপনি দাঁড়াইছেন ওই পশ্চিম মুখ থেকে যদি আপনি উত্তরমুখী করে ফেলেন অথবা দক্ষিণমুখী করে ফেলেন তাহলে আপনার নামাজের নিয়তটা ছুটে যাবে পুনরায় আবার নামাজের নিয়ত করতে হবে তো সিদ্দিকে আকবর আল্লাহর নবীকে দেখে একদম সম্পূর্ণ দেহ নিয়া আল্লাহর নবীর দিকে ফিরা গেলেন কিবলা কি তিনি পিছনে ফালাইয়া দিলেন কিবলা ছিল সামনে কিবলার কিবলা হলো পিছনে এইজন্য কিবলাকে পিছনে ফেলে কিবলাকে সামনে রেখে আবু বকর সিদ্দিক নামাজ পড়তেছেন আল্লাহর নবী তখন বলতে পারতেন যে আবু বকর এটা কি করলা আবার পুনরায় যোহরের নামাজের নিয়ত করো কিন্তু এই কথা না বলে নবী ডাক দেয়া বলে আবু বকর নামাজটা যেই জায়গায় ছিল ওই জায়গা থেকে আবার শুরু করো আরো জোরে ওই জায়গা থেকে আবার শুরু করো কেন করো জানোনি তুমি যেই কাবাকে সামনে রেখে নামাজ পড়তেছো ওই কাবারও তো একটা কিবলা আছে ওই কাবার কিবলা গোলাম আমি নবী রাহমাতুল লিল আলামিন অনেক লম্বা ঘটনা আল্লাহর নবীজি হুজরা শরীফে গেলেন 3 দিন হয়ে গেল নবী আর মসজিদে আসতে পারেন না এখানে আরেকটা কথা আপনাদেরকে মাঝখানে বলে দেই যত গ্রহণযোগ্য কিতাব আছে বার করেন নবীজির ইন্তেকালের নির্দিষ্ট তারিখ কত কেউ বলতে পারবে সবাই তো এই কথা বলে যে 12 রবিউল আউয়াল নবীজি জন্ম হইছে 12 রবিউল আউয়াল নবীজি ইন্তেকাল করছে তাইলে জন্মবার্ষিকী করো মৃত্যুবার্ষিকী করো না কেন কিন্তু জন্ম যে 12 রবিউল আউয়াল এইটার গ্রহণযোগ্য কিছু রেফারেন্স আছে কিন্তু ইন্তেকাল যে 12 রবিউল আউয়াল এটার গ্রহণযোগ্য কোনো রেফারেন্স নাই কিতাবের মধ্যে এইভাবে বর্ণনা করা হয়েছে 1 তারপরে ক্ষমা তারপরে হচ্ছে 2 অথবা 2 ক্ষমা তারপরে 3 অথবা 1 ক্ষমা তারপরে 3 এভাবে ক্ষমা দিয়ে বুঝাইছে 1 তারিখে অথবা 2 তারিখে অথবা 3 তারিখে রাসূল ইন্তেকাল করেছেন কারণ সফর মাসের শেষ বুধবার অসুস্থ হয়েছেন 17 ওয়াক্ত নামাজের ইমামত আবু বকর করেছেন এরপরে রাসূল ইন্তেকাল করেছেন তাহলে 12 রবিউল আউয়াল পর্যন্ত তো যায় না কথা ঠিক কিনা আচ্ছা বুধবার থেকে হিসাব করেন বুধবারে যদি আল্লাহর রাসূল কি হয়ে থাকেন অসুস্থ হয়ে থাকেন গোসল করে নবী যদি সুস্থ হয়ে থাকেন এই দিন থেকে শুরু করে 3 দিন আবু বকর সিদ্দিক ইমামতি করেছেন 17 ওয়াক্ত নামাজের ইমামতি করে সোমবার দিন আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন তো সোমবার দিন যদি আল্লাহর রাসূল ইন্তেকাল করে থাকেন তাহলে বুধ থেকে হিসাব করেন বৃহস্পতি শুক্র শনি রবি তারপরে কি সোমবার অন্তত রবিবার অথবা সোমবার পর্যন্ত যায় 12 রবিউল আউয়াল পর্যন্ত যায় না এখন 12 রবিউল আউয়াল হইলো কেমনে যেমন আমি সকালে যখন মক্তব পড়াই অনেক ফুলা বানতে কোরআন শরীফ লয় আমার দায় হুজুর এটা দি বুঝতাছি না এটা কিতা
দেখি ও মা এখানে একটা জের উঠছে না, এখানে একটা জবর উঠছে না, এখানে একটা নক্তা পড়ছে না, মানে ভুলে ছাপে এটা হয় নাই। তো কিতাবের মধ্যে এই রকম ওই যে ক্ষমা চিহ্নটা, এই ক্ষমা চিহ্নটা হয়তো পর্যায়ক্রমে মুছে যাওয়ার কারণে পরবর্তী যত ছাপের মধ্যে কিতাবটা ছাপানো হয়েছে প্রত্যেকটা ছাপে এই ক্ষমাটা আর উঠে নাই। উঠে নাই যেহেতু মাঝখানে কোনো ক্ষমা নাই। 1 আর 2 পাশাপাশি বইলে কত হয়? 12। 1 আর 2 পাশাপাশি বইলে কত হয়? বুট থাকলে দেখাইতাম 1, 2। এখন মাঝের ক্ষমাটা যদি মুচ্ছা যায় তাহলে সংখ্যাটা কত হইল? 12। ওই তারা এখান থেকেই বিবেচনা করে কয় 12 তারিখ নবী ইন্তেকাল করছেন, কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না 12 তারিখ রাসূল ইন্তেকাল করছেন। বাবারা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির হুজরা শরীফের মধ্যে অবস্থান করতেছেন। আল্লাহর নবী মা আয়েশারে ডাক দেয়া কয়, আয়েশা, নবীদের একটা নির্দিষ্ট নিয়ম আছে, জানো নি? কই কি নিয়ম? কোন নবীরা যেই জায়গায় ইন্তেকাল করে ওই জায়গা থেকে সরানোর কোনো বিধান নাই। যেই জায়গায় ইন্তেকাল করবে ওই জায়গায় দাফন করতে হবে। আপনারা জানেন কিনা ইউসুফ নবীর মাজার কই বলেন? ইউসুফ নবীর মাজার হচ্ছে নীল নদে। কোথায়? নীল নদের তলদেশে ইউসুফ নবীর মাজার। কারণ তিনি সেখানে ইন্তেকাল করেছিলেন, সেখানেই দাফন করা হয়েছে। নবীরা যে এখানে ইন্তেকাল করে ওইখানে দাফন করতে হয়। আমার নবী কয়, আয়েশা, এটা তো তোমার ঘর, এখন আমি যদি এখানে ইন্তেকাল করি তোমার কোনো আপত্তি আছে কি? আয়েশা কয়, নবী গো, এটা আমি আয়েশার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মা আয়েশা সিদ্দিকার ঘরে অবস্থান করতেছেন। নবী খবর দিলেন, আমার ফাতেমারে খবর দাও, আমার হাসান হুসাইন রে খবর দাও। আল্লাহর নবী যখন খবর পাঠালেন, মা ফাতেমা দৌড়াইয়া আসলেন আমার নবীর কাছে, হাসান হুসাইন নানা নানা কইরা আসলেন আমার নবীর কাছে। আয়েশা কয়, নানা ভাই, আপনি বিছানায় পড়ে আছেন কেন? আমার নবী কয়, নাতি রে, আমি নবী তো অসুস্থ হয়ে গেছি, বিছানা থেকে উঠতে পারি না। হাসান হুসাইনের দুইজনের চেহারা যখন আল্লাহর নবী দেখতে পাইলেন, নবীজি আর শুয়া থাকতে পারলেন না, অসুস্থতা নিয়ে উইটা বৈশা দুইটা নাতিরে জড়ায়া ধরলেন। জড়ায়া ধরে আল্লাহর নবী হাসান হুসাইনকে চুম্বন খেলেন। ফাতেমারে ডাক দেখো, ফাতেমা কান্না কইরো না, একটু আমার কাছে আসো না গো, তোমার সাথে একটু কথা বলবো। মায়েশা সিদ্মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে গেলেন। যাওয়ার পরে নবীজি বললেন, তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। কানটা মুখের কাছে লাগানোর পরে নবী যেন ফিস 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 করে কি বললেন। মা ফাতেমা কান্না একদম ভেঙে পড়লেন। একটু পরে আবার কই, শুনো শুনো শুনো, কান্না কইরো না। আবার যেন কি ফিস 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 করে বললেন। মা ফাতেমা কান্না মুখে হাসতে শুরু করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালের আগে এই কথার রহস্য কেউ জিজ্ঞাসা করতে সাহস পায় নাই যে ফাতেমারে জিজ্ঞাসা করাবো। নবী ইন্তেকাল করার পরে মা আয়েশা সিদ্দিকা মা ফাতেমারে ডাক দেয়া কয়, মা, নবীজি তোমাকে কি বললো তুমি কান্না শুরু করে দিলা? আবার নবীজি কি বললো তুমি হাসতে শুরু করে দিলা? মা ফাতেমা ডাক দেয়া কয়, আম্মা গো, আমি যখন প্রথম আমার কানটারে আমার আব্বাজানের জবানের কাছে লাগাইলাম, আমার আব্বাজান আমাকে বলতেছে, ফাতেমারে কান্না করিস না, এই কষ্টটা আমি নবীর জীবনের শেষ কষ্ট। এখন যে কষ্টটা আমি নবী করতেছি এইটাই জীবনের শেষ কষ্ট, আর আমি জীবনে কষ্ট করব না, কারণ আমি আমার পরম বন্ধু মহান রবের দরবারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই কথা বলার পর মা ফাতেমা বলেন, আমি আমার চোখের পানিটা ধরে রাখতে পারলাম না, আমার আব্বাজান আমার রেখা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কারণ বাবার জন্য ছেলেরা যতটুকুন পাগল হয়, একটা মেয়ে তার চাইতে কয়েক গুণ বেশি পাগল হয়। কথা ঠিক কিনা? দেখবেন বাবা যারা, তারা বেশিরভাগ মেয়েটারে মহব্বত করে।
আর মা বেশিরভাগ ছেলেটারে মহব্বত করে, এইটা আমার আল্লাহর পক্ষ থেকে একটা বিধান। মা ফাতেমা কান্না শুরু করে দিলেন। মা আয়েশা কই তারপরে আবার নবী কি বলল, তুমি হাসতে শুরু করে দিলা। মা ফাতেমা ডাক দিয়া কো আমার আব্বা জান আমার আবার নিয়ে বলতেছে, ফাতেমা কান্না করিস না, মন খারাপ করিস না, আমি নবী ইন্তেকালের পর আমার বংশ থেকে সবার আগে তোমার সাক্ষাৎ হবে আমার সাথে। ওরে ফাতেমা কান্না করিস না রে ফাতেমা, আমি আব্বাজান ইন্তেকাল করার পর আমার বংশ থেকে আর কেউ ইন্তেকাল করবে না, তুমি ফাতেমা সবার আগে ইন্তেকাল করবে এবং তোমার সাথে আমি নবীর সর্বপ্রথম সাক্ষাৎ হবে। মা ফাতেমা ডাক দেয়া কয় আম্মা জান আয়েশা, আমার আব্বাজান যখন আমারে এই একটা সুসংবাদ দিল, আমি ফাতেমা আর বেজার মুখ করে থাকতে পারলাম না, সর্বপ্রথম আমি আমার আব্বাজানের সাথে দেখা করব। এই খুশিতে আমি ফাতেমা হাসতে শুরু করে দিয়েছি। নবীজি ইন্তেকাল হওয়ার পর এখানে অনেক ঘটনা, দাফন নিয়ে অনেক কিছু হয়েছে। 2 দিন বিলম্ব হয়েছে নবীজির দাফন মোবারক, 2 দিন বিলম্ব হয়েছেন। সোমবার ইন্তেকাল করছেন, সোমবার তো রইছেই, মঙ্গলবারও রইছে, বুধবারে আল্লাহর নবীজির দেহ মোবারক কি করা হয়েছে, দাফন করা হয়েছে। নবীজি ইন্তেকাল করার পর দাফন কার্য শেষ হওয়ার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গাট্টি বুঝা বাঁধতে শুরু করে দিলেন। আবু বকর সিদ্দিক জিগাই, ওরে বেলাল গাট্টিগুলা বাঁধতেছো কেন, তুমি কি করবা, তুমি কি করবা? বেলাল ডাক দেয়া কই যে এই দেশে আমার নবী আর জীবিত নাই, ওই দেশে আমি বেলাল থাকতে পারবো না, ওই দেশে আমি বেলাল থাকতে পারবো না। ওরে আবু বকর বিদায় দাও, আমি চলে যাব মদিনা ছেড়ে। হযরতে বেলাল চলে গেলেন মদিনা ছেড়ে। অনেক ঘটনা ঘটছে। হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন দামেস্ক শহরে। ওই দামেস্কে যাইয়া তিনি বসবাস শুরু করে দিলেন। কিছুদিনের ভিতরে শত শত চিঠি হযরতে বেলালের কাছে পৌঁছায়া গেল। বেলাল তোমার মধুর কণ্ঠের আজান শুনতে পায় না বহুদিন, ও বেলাল তোমার মধুর কণ্ঠের আজান শোনার জন্য কাতর হয়ে বসে আছি। বেলাল আর তুমি দূরে থাইকো না, এবার একটু দয়া করে মদিনায় আসো। বেলাল চিঠি পাইলেন কিন্তু চিঠিতে কোনো সাড়া দিলেন না। বেলাল কই যেই দেশে আমার নবী হায়াতে নাই ওই দেশে আমি যাব না। হযরতে বেলাল ওই দিন রাত্রে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলেন আল্লাহর নবী ডাক দিয়া বলে, বেলাল আমার সাথে বুঝিয়ে তুমি রাগ করেছ, ও বেলাল আমি নবীর সাথে বুঝিয়ে তুই রাগ করেছ, আমার ইন্তেকালের পর আমার রওজা মুবারক দেখার জন্য তুমি আসো না। ও বেলাল আমি নবী তোমাকে বলতেছি আর দামেস্কে থাইকো না, তুমি বেলাল আমি নবীর মদিনায় চলে আসো। হযরতে বেলাল এই স্বপ্ন দেখার পরে পাগলের মতো হয়ে গেল। আল্লাহর নবীর মদিনায় চলে আসলেন। আসার পরে মদিনার যত সাহাবীরা ছিলেন সবাই বেলালকে আবদার শুরু করে দিলেন, বেলাল তোমার কণ্ঠের আজান অনেক দিন ধরে শুনি না, বেলাল একটু দয়া করে আজান দাও না, দিলটারে শান্ত করে দাও না। হযরতে বেলাল ডাক দেয়া কয়, সাহাবীরা রে তোমার আর কদমে ধরে অনুরোধ করি আমারে আজান দেওয়ার কথা বইল না, আমি আসতাম না, শুধুমাত্র আমার নবী আমাকে বলেছেন বেলাল আসো, এই জন্য আমি নবীর রওজা মুবারক জিয়ারতের জন্য আসছি, তোমরা আমারে আজান দেওয়ার জন্য অনুরোধ কইরো না। আমি বেলাল আজান দিতে পারবো না, কারণ আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম আমি মিম্বরের দিকে তাকাইলে আমার নবীরে দেখতাম। আজকে আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো, নবীকে যখন দেখতে না পাবো আমি বেলাল তো সহ্য করতে পারবো না, অতএব আমার আজানের অনুরোধ কইরো না। তখন দৌড়ায় আসলো হাসান আর হুসাইন, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন দুইজন দৌড়াইয়া
আয়েশা কই বেলাল চাচা যান, আমরা হাসান হুসাইন দুই ভাই অনেক দিন ধরে আপনার কণ্ঠে আজান শুনতে পাই না গো চাচা যান, একটু কি আজানটা আমাদের কি শোনায়া দেওয়া যায় না? তো আল্লাহর নবীর সাহাবী বেলাল তো জানতেন হাসান হুসাইনের খুশিটাই আমার নবীর খুশি, সুবহানাল্লাহ। এই জন্য হাসান হুসাইনের আবদারটা নবী ফিরাইতে পারলেন না, ডাক দিয়া বলে আমি আজান দিতাম না, কিন্তু আমার হাসান হুসাইন অনুরোধ করছে আমি ফিরাইয়া দিতে পারি না। ও সাহাবীরা রে, আমি আজান দেব, আজান দেব, তবে আমার বিশ্বাস আমি আজান দেওয়ার পর আমারে আর তোমরা জীবিত পাইবা না। হযরতে বেলাল মিনারের উপরে দাঁড়ায়া গেলেন, দাঁড়াইয়া তিনি কানের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া যখন আজান দেওয়া শুরু করে দিলেন, আল্লাহু আকবার বললেন, বেলাল ঠিক আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, বেলাল ঠিক আছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বইলা যখন আল্লাহর নবীর মিম্বরের দিকে তাকাইলেন, তাকায়া দেখে আমার নবী মিম্বরের উপরে নাই। মিম্বরের উপরে যখন নবীকে দেখতে পাইলেন না, হযরত বেলাল মিনারের উপরে থাইকাই বেহুশ হয়ে গেলেন। বেহুশ হইয়া তিনি মিনারের উপরের মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া হযরত বেলালকে মিনারের উপর থেকে নামাইলেন, দেখে বেলাল আর দুনিয়াতে নাই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বাবারা আমার, হযরতে বেলাল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আশিকে রাসূল কাকে বলে? আশিকে রাসূল কাকে বলে? নবীর প্রেমিক কাকে বলে? নবীকে না দেখে আযান দিতে গিয়া বেলাল আর জীবনটারে ধরে রাখতে পারে নাই, বেলাল ইন্তেকাল করে ফেলছেন। আমরা কি নবীর প্রেমে, আল্লাহর নবীর প্রেমে, নবীর সুন্নতের অনুসরণ করতে পারি কি পারি না? জোরে বলেন, পারি কি পারি না? আল্লাহর নবীর জন্য সাহাবায়ে কেরাম এত কিছু করছেন, আল্লাহর নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। ওই জায়গায় কি আমরা নবীর সুন্নতের উপর আমল করতে পারি না? মহব্বতটা অন্তরে রেখে প্রত্যেকটা সুন্নতের উপর আমল করেন। টুপিটা মাথায় রাখেন, দাড়িটা রাখেন, পাঞ্জাবি পারলে পরেন, নাহলে গেঞ্জি পরেন, হাতাওয়ালা গেঞ্জি, গেঞ্জি গায়ে দেন, মিসওয়াক একটা পকেটে রাখবেন, আপনি ঢিলাকুলু পকেটে রাখবেন, টিস্যু পেপারটা পকেটে রাখবেন। এইগুলা দেখলেই একটা মানুষ বুঝবে আপনি আশিকে রাসূল। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আল্লাহর নবীজির আদর্শে আমাদেরকে আদর্শবান হওয়ার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। তো আল্লাহর নবীজি ইন্তেকাল করেছেন, নবী কি আমাদের মতো মরে গেছেন? না, আমাদের মতো মরেন নাই। এটার সিগন্যাল নবী দুনিয়াতে থাইকাই দিয়ে গেছেন। নবী ডাক দেখো, সাহাবীরা এখন তোমরা আমাকে যে রকম দেখতেছো, ইন্তেকালের পরেও আমাকে সেই রকমই দেখবা, শুধুমাত্র তোমাদের বাহ্যিক দৃষ্টির অন্তরালে চলে যাব, তোমাদের এই সাধারণ নজর থেকে দূরে সরে যাব, কিন্তু চোখ বন্ধ করে আমাকে ধ্যান করলেই ধ্যানের ঘরে আমাকে দেখতে পাইবা। আল্লাহ পর্দা উঠাইয়া দিবেন, আমাকে দেখতে পাইবা। আল্লাহ তাআলা যেন জীবনে অন্তত একবার দয়াল নবীজির দিদার আমাদেরকে নসিব করেন, সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।